সো গাইস আজকে আমি শিখাবো আপনারা কিভাবে এরকম সুন্দর ফটো এডিটিং করবেন শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপসটি ইউজ করে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে কত সুন্দর করে আমি ফটোটি এডিটিং করে ফেলছি। তো আজকে আমি A to Z আপনাদের শিখাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি একটা লাইক করা, পাশে থাকে বেল আইকনটি বাজাবেন। দেন ভিডিওটি শুরু করতে। ওকে গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে যে ফটোটা এডিট করবেন আপনি এই ফটোটা এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এই স্ন্যাপচ্যাট অ্যাপসটির মধ্যে আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আশা করি আপনাদের থাকতেও পারে। তো সিলেক্ট করার পর এখানে আপনি যে কাজটি করবেন ফ্যান আইকনে ক্লিক করবেন। ফ্যান আইকনে ক্লিক করার পরে এদিকে টুন ইমেজের অপশনটি দেখবেন, টুন ইমেজ অপশনটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো টুন ইমেজের অপশনটিতে ক্লিক করার পরে এদিকে আপনি ব্রাইটনেস একটু কমায় রাখবেন, ঠিক আছে, 15 মতো কমায় রাখবেন। কন্ট্যাক্টসও একটু আপনি 20-র আশেপাশে রাখবেন, ঠিক আছে। তো এর করার পরে আবার স্যাচুরেশনও কমায় রাখবেন, 20-র আশেপাশে রাখবেন। তো আমিও 20-র আশেপাশে রাখতেছি। তো এতটুকু করার পরে অ্যাম্বুলেন্স একটু বাড়াই দিবেন, ঠিক আছে। অ্যাম্বুলেন্সও 20-র আশেপাশে রাখবেন, 24 আমি 22 রাখলাম। এরপরে হাইলাইট একটু বাড়াই দিবেন, ঠিক আছে। তো হাইলাইট এতটুকু রাখবেন, এতটুকু রাখার পরে আবার শেডু অপশনটিতে এটা আপনারা বাড়াই দিবেন, ঠিক আছে। আপনারা দিয়ে দেখবেন আর আপনারা এতটুকু করার পর ডান করে দিবেন, ঠিক আছে। তো ডান করার পর এখানে আপনাদের যে কাজটি করতে হবে, আবার এই লায়ার অপশনে ক্লিক করার পর এদিকে আপনি লায়ার অপশনে ক্লিক করেন, ভিউ এডিটসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। ভিউ এডিটসে ক্লিক করার পর এদিকে দেখবেন আপনি এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই অপশনটি সিলেক্ট করার পরে এই যে এটা আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন বা আপনার বডির মধ্যে হাতের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পারতেছেন আমি অ্যাপ্লাই করে ফেলতেছি, আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করে নেবেন। আর ভুলে যদি আপনার এখানে পোশাকের মধ্যে পড়ে যায় বা আপনার ব্যাকগ্রাউন্ডে পড়ে যায়, এটা রিমুভ করার জন্য এটা এদিকে শূন্য করে ফেলবেন, ঠিক আছে। যেটা 100 আছে এটা একবারে 0 করা, এদিকে আপনার বডি যেখানে লাগছে এখানে করে এটা অ্যাপ্লাই করে দিবেন, তখন দেখবেন চলে যাবে। আবার 100 করে আপনার বডির মধ্যে অ্যাপ্লাই করবেন। তো এতটুকু করার পর আপনারা আরামসে করবেন। তো আমি করে ফেলছি, করার পর ডান করে দিলাম। ডান করার পর এদিকে দেখবেন এই অপশনটিতে ক্লিক করে এদিক থেকে বাইরে হয়ে যাবেন, ঠিক আছে। তো বাইরে হওয়ার পরে আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। ফ্যান আইকনে ক্লিক করার পরে এদিকে আপনি দেখবেন ডিটেলস নামে একটা অপশনে, এই ডিটেল অপশনটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ডিটেল অপশনটিতে ক্লিক করার পর এদিকে দেখবেন এক্সট্রোকসার একটা অপশন দেখবেন, এক্সট্রোকসার এটি কমায় দিবেন, ঠিক আছে। তো আমি 60 পর্যন্ত কমায় দিলাম। এরপরে এটাও আপনারা বাড়া দিবেন, 70 পর্যন্ত বাড়া দিবেন, ঠিক আছে। তো আমি 70 পর্যন্ত বাড়া দিতেছি। বাড়ার পর রাইট করে দিলাম। রাইট করার পরে বাইরে হয়ে গেলাম। বাইরে হওয়ার পর আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তো ফ্যান আইকনে ক্লিক করার পরে দেন এখানে আপনি একটু ডাউনে গেলে দেখতে পারবেন ডাবল এক্সপোজার নামে একটি অপশন। ডাবল এক্সপোজার ওই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ডাবল এক্সপোজার অপশনটি সিলেক্ট করার পর এদিকে দেখবেন আপনার গ্যালারির গ্যালারির আইকনে এটাতে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো গ্যালারির আইকনে এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারির যে ফটোগুলো আছে সবগুলো শো করবে। তো এখান থেকে আপনি এই রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। রেড কালার ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো রেড কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এদিকে দেখবেন ব্লেড আইকনে ক্লিক করে দিবেন। ব্লেড আইকনে ক্লিক করার পর এদিকে দেখবেন ওভারলি অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে রাইট করে দিবেন। দেখতে পাবেন আমাদের ফটো দেখেন কত খারাপ রাখতেছে। এরপরে লায়ার অপশনে ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ভিউ এডিটসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো দেখেন কত খারাপ লাগতেছে। এরপর আমি দেখাচ্ছি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে মাঝখানে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে তো আপনি এখানে যে কাজটি করবেন আপনার এখানে পোশাকের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি আপনাদের পোশাকের মধ্যে অ্যাপ্লাই করে। তো আর সেম প্রসেসটা এখানে ফলো করবেন। যদি আপনার গায়ের বাহিরে বা কোথাও যায় তাহলে আপনি যে কাজটি করবেন এটা একবারে শূন্য করে ফেলবেন, ঠিক আছে। মাইনাস করে আপনার গায়ের বাহির থেকে এগুলো রিমুভ করে দিবেন। তো আমি আপনারা আস্তে দেরি করবেন। আমি করে ফেলছি, করার পর ডান করে দিলাম। ডান করার পরে এটা দিয়ে বাইরে হয়ে যাবেন, ঠিক আছে। বাইরের পর আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। ফ্যান আইকনে ক্লিক করার পর ডাবল এক্সপোজার এটাতে ক্লিক করে দিবেন। ডাবল এক্সপোজার এটাতে ক্লিক করে দেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এদিকে আবার আপনার গ্যালারির আইকনটা শো করবে। দেন এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটা স্যাচুরেশন একবারে বাড়া দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করা এটার ব্রাইটনেস বাড়া দিবেন। বাড়ার পর ডান করে দিবেন। ডান করার পর এদিকে লায়ার অপশন দেখবেন উপরে, এই লায়ার অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। লায়ার অপশনতে ক্লিক করার পর দেন এদিকে ভিউ এডিটস নামে একটা অপশন, এই ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। ভিউ এডিটসে ক্লিক করার পর এদিকে দেখবেন এটাতে ক্লিক করা মাঝখানে এটা সিলেক্ট করে দিবেন ব্রুশ এটা, তো তো এটা সিলেক্ট করার পরে এটা আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো আপনি আস্তে দেরি করবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই। তো এটা একবারে 100 রাখবেন, 100 রেখে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে নেবেন।
100 রাখে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করার পর আর যদি কেবল আপনার বোর্ডের মধ্যে চলে আসে এটা আপনি মাইনাস করে আপনার বডি থেকে সরা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি করে ফেলতেছি, একটু স্পিড করে আপনারাও আরামসে করবেন। তো দেখতে পাচ্ছেন আমি করে ফেলছি, করার পর এখান থেকে বাইরে হয়ে গেলাম, বাইরে পরে আবার ফ্যান আইকনে ক্লিক করলাম, ফ্যান আইকনে ক্লিক করার পর ডাবল এক্সপোজারে ক্লিক করলাম, ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করলাম। তো গ্যালারিতে ক্লিক করার পর আবার গ্যালারি শো করবে সবগুলো ফটো। তো এখান থেকে আপনি একটা পিএনজি সিলেক্ট করবেন, পিএনজিটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন পিএনজিটি আমি দেখাচ্ছি আপনাদের, পিএনজিটি আপনি এরকম করে এখানে ব্লেড আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ব্লেড আইকনে ক্লিক করার পরে এদিকে অ্যাড নামে একটা অপশন দেখবেন, ঠিক আছে। আমি মার্কিং দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই অ্যাড অপশনটিতে আপনারা এটা সিলেক্ট করে নেবেন, দেন এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করার পর আপনার কাছে দেখতে পারবেন মানে এরকম প্রজাপতি, এগুলো পাওয়ার বেড়ে গেছে, ঠিক আছে। এগুলো দেখতে পাচ্ছেন আলোর মতো হয়ে গেছে। তো এখানে আপনি আপনার পজিশন বরাবর বসা দিয়ে রাইট করে দিবেন। তো এরপরে আপনি এদিকে দেখবেন, এদিকে আসলে দেখতে পারবেন টুনিমেশ অপশানটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি টুনিমেশ অপশানটিতে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এদিকে ব্রাইটনেস একটু বাড়া দিবেন, ঠিক আছে। তো আমি 20 বরাবর বাড়া দিতেছি, 24 এরকম রাখলাম। এরপরে কন্ট্যাক্ট স্যাচুরেশন এমব্লাস এটাও বাড়া দিবেন, ঠিক আছে। তো এমব্লাস এটাও তো আমি রাখলাম 7 মতো রাখার পরে ডাউন করে দিলাম। ডাউন করার পরে আবার আপনি ফ্যান আইকনে ক্লিক করবেন, ফ্যান আইকনে ক্লিক করার পরে দেখাচ্ছি আমি, ফ্যান আইকনে ক্লিক করবেন, এরপর ডিটেলস নামে একটা অপশন দেখবেন, ডিটেল অপশনটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ডিটেল অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনি কন্ট্যাক্ট স্যার না স্ট্রোক স্যার এটা আপনি কমাই দিবেন, ঠিক আছে। তো দেখতে পারেন আমি কমা দিতেছি, এটা বেশি কমার দরকার না, এখানে আমি 22 পর্যন্ত কমালাম, এরপর এটাও বাড়াই দিবেন, ঠিক আছে। তো এটা আমি এরকমই রাখলাম 20 উপরে, 20 বা 30 এরকম রাখবেন। এরকম রাখার পরে এদিক থেকে আপনি ডাউন করে দিবেন, ডাউন করার পরে এদিকে দেখতে পাবেন বিফোর অ্যান্ড আফটার। তো এখানে কাজটি করবেন, আবার এখানে অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে উপরে দেখবেন সেভ অপশন, এই সেভ অপশনটিতে আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো সেভ অপশনটি সিলেক্ট করার পর একটু লোডিং নিয়ে আবার না ফটোটি গ্যালারিতে চলে যাবে। তো একটু ওয়েট করুন, আমি গ্যালারি থেকে আপনাদের ফটোটি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন গ্যালারিতে চলে যাচ্ছি, একটু ওয়েট করলে আপনারা ভিডিওটি দেখতে পারেন আমার ফটোটি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।